গেছি, জিতে গেছি। ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ইন্ডিয়া, ইন্ডিয়া, ওয়েলকাম এভরিওয়ান। আমরা সেলিব্রেশন দিয়েই আজকেরটা স্টার্ট করলাম, কারণ আমরা আমাদের ইমোশনস ধরে রাখতে পারছি না। কালকে সবাই যেভাবে যে টেনশনের মুহূর্তের মধ্যে দিয়ে গেছে, ম্যাচটা কখন হাত থেকে বেরিয়ে যাবে ভাবতে ভাবতে যেভাবে টার্ন অ্যারাউন্ড করলো বুমরা, সত্যি মানে অবিস্মরণীয় একটা ম্যাচ হলো, দুর্দান্ত ম্যাচ। দেখা যাক সবাই কে কি বলছে। দুর্দান্ত ম্যাচ, মানে এই একটা ম্যাচ ওয়ার্দি অফ আ ফাইনাল। এর থেকে ভালো ফাইনাল আর শুধু ফাইনাল বলে বলবো না, এই ভালো একটা ক্রিকেট টুর্নামেন্ট একদম যেটা আমরা আইপিএল এ ব্যাটিং কার্নেজ দেখে এসেছি। 240 ওয়াজ আ ডেইলি স্কোর, সেইখানে 120 130-এ নেল বাইটিং ফিনিশ হচ্ছে। 112-তে 112-তে ইন্ডিয়ার এই যে মানে কামব্যাকটা যেটা হলো, 28 বলে 27 রান দরকার, 6 উইকেট হাতে, মানে ইজি ইজি ফেচ। 130 রানে 4 উইকেট, ক্লাসেন 23 বলে 51 রানে ব্যাট করছে, মিলারও মারছে। সেইখান থেকে যে ম্যাচটা ঘোরালো বুমরা। চোকাসদের ফাইট। আমরা আমরা তকমাটা নিতে যাচ্ছিলাম, ওরা আমাদেরকে দিয়ে চলে গেল নাকি আমাদের আমাদের নাকি থেকে আমরা ছিনিয়ে লড়ে নিল। নিলাম? আমরা ওরাই বুঝিয়ে দিল ওয়ার্ল্ড যে কাপটা আমরাই ছিনিয়ে চোকার নিলাম, চোকার ছিলাম, চোকার তকমাটা থাকবো। ছিনিয়ে নিল। আমরা ছিনিয়ে নিয়েছি, আমাদেরকে কেউ কিছু দেয়নি, আমরা ডিজার্ভ করতাম এটা। এক্স্যাক্টলি, থ্রু আউট দ্য এক্স্যাক্টলি। টুর্নামেন্ট ইন্ডিয়া সবার Correct. উপরে ছিল এবং ফাইনালেও আমরা সবার সবার উপরে উপরে থেকেই থাকলো। শেষ করলাম। আমরা ডিজার্ভ একদম। করতাম। একদম, আমি তো একদম। আমি তো কেউ আমি তো আমি তো এটা দেয়নি আমাদেরকে। বলবোই যে আর দাসবাবু, এনার্জি বলো, কই? দাসবাবু, এনার্জি দাসবাবু। কই? আমরা জিতে আমি তো গেছি, এটা হারিনি। বলবোই এনার্জি জিতেছো, কালকে বালিশে মাথা ইয়ে করে ছিলে, একটা বল দেখোনি নাকি শুনলাম। 13 over-এ এরপরে আমি- ম্যাচ জিতেছো, এবার একটু দেখাও আমি- হাইলাইটস দেখে উৎসাহ আমি আনো একটু। আমি আমি 42 বলে 68 রান, 42 বলে 68 রান চাই, তখন খেলা দেখা বন্ধ করে দিয়েছি। তারপরে চালিয়েছি, তখন 34 বলে 42 চাই, অন করেছি, বাহ। 6 মেরে দিয়েছে, যেটা কিনা বাহ, ওই আবার বন্ধ সানরুফে করে গিয়ে দিয়েছে। লেগেছে, সোলার প্যানেলে গিয়ে লেগেছে, বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, তোমার আর সারা চালাইনি। জীবন খেলা দেখা উচিত নয়, আমরা তারপর- আপডেট দিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, কোনো আমার কোনো আমরা অসুবিধা নেই। আজকে দাসবাবুর আমি টিভি সকালে ভেঙে আসবো। আজকে আমরা আজকে দাসবাবুর আমি টিভিটা সকালে খুলে নিয়ে অপূর্বকে আসবো। বলেছি, দাসবাবু কত ইঞ্চি টিভি কিনলে? 55 ইঞ্চির টিভি ভেঙে খুলে দিয়েছে, নিয়ে আসবো বলছে, আমরা, কেন খুলে নিয়ে আসবো। আজকে সকালে আমি অপূর্বকে বলেছি, যদি এইভাবে হয় আমি প্রত্যেকটা আইসিসি ফাইনাল দেখবো না যদি ইন্ডিয়া ওঠে। আমার কোনো এ, অসুবিধা নেই, আমাকে কিছুই- আমার গ্রুপ তোমার কিছুই আমার দেখার group দরকার আমাকে নেই, জানিয়ে তোমার দেবে। টিভিটা আমরা খুলে নিয়ে চলে আসছি। EMI টাকাটা দিয়ে- EMI টাকাটা দিয়ে দিও। জন্য সূর্যের ক্ষমতাটা বুমরার হাতে চলে এসেছিল, কারণ ব্যাটসম্যান গুলো তার বলটা হাতে পাচ্ছিল না, বুমরা ধরলো যেই একদম, একদম। ব্যাস। The sun বল god চেঞ্জ was বল blessing. চেঞ্জ হয়েছিল কি সেই মুহূর্তে? হ্যাঁ, না, একটা বল- সানরুফে যেটা লাগলো, বল বোধহয় একটা চেঞ্জ হয়ে এলো, বল ওটা চেঞ্জ আমাদের হয়েছে, ভাগ্যটা ওখানেই হয়তো আমাদের ঘুরিয়ে দিল। কপাল চেঞ্জ হয়ে গেছে নাকি? অবশ্যই না, ব্রেকটা মানুষ যেটা নয়, রোবট, বলটা চেঞ্জ রোবট। হয়নি, বল তো নিচে পড়লো। হাউ বুমরা গুড, রোবট। বলটা নিচে পড়লো। এরকম কন্ট্রোল, এরকম হাউ কন্ট্রোল, গুড ওয়াজ এরকম বুমরা, ভ্যারিয়েশন। হাউ গুড ওয়াজ বুমরা। বুমরা ওয়াজ বুমরা robot, অ্যাবসলিউটলি মানুষ না। আনপ্লেয়েবল। সত্যি। বুমরা রোবট একটা, সে যা মনে করে তবে- তাই হবে। এলিয়েন, তবে এলিয়েন। একটা কথা বলছি, তোমরা Alien। বুমরা, হর্ষদীপ যাই বলো না কেন, আমি তো বলবো ম্যাচের টার্নিং পয়েন্ট পন্তের চোট নিয়ে একটু সময় নেওয়া। ওখান থেকে ঠিক সময় আছে, গেল, ঠিক আছে, ওয়াইড সেটা- বল সেটা- করলো, সেটা বললো। ক্লাসেনের না ক্রিকেটে কিন্তু এই জিনিসটা হয়, এটা জিনিসটা আমরা ক্রিকেটে নিজেরা লাস্ট অনেক দুটো ম্যাচ ধরে দেখেছি আমরা দেখছি যে একটু ম্যাচে break যদি নিয়ে। একটু ব্রেক হলেই কিন্তু ক্লাসেন আউট হওয়ার সাথে সাথে কিন্তু ও মানে ওই ওয়াইড বলে ওইভাবে ক্লাসেন, যে কিনা Zero ক্লাসেনের zero। আউটটা আর মিলারের আউটটা চেস করছে যতই বলটা। আমরা আচ্ছা, যতই আমরা one by- হার্দিককে ভালো one by বলি না one কেন, করে যাই। হার্দিকের One- ওইটা কিন্তু আচ্ছা, এক আমি সেকেন্ড বলছি 1 by 1 করে যাই। আমরা বলো। একদম লাস্ট 4 ওভারে চলে এলাম। একটু প্রথম 4 শুরুর ওভার, থেকে। প্রথম হ্যাঁ। যে থেকে কিং কোহলির ইনিংসটা ফাইনালে মাচ একদম 1 by 1 যাই। কিছু বলার নেই, that কিছু was- বলার নেই। দেখো, আমরা টুর্নামেন্ট জিতে যেতাম, কোহলি যদি রান না করতো, হয়তো কোহলি সারা জীবন ওই দুঃখটাকে হয়তো কিছুটা ভুলতে পারতো না। মানে মুখে খুশি থাকলেও হয়তো ভেতরে একটা দুঃখ থেকেই যেত, কারণ কোহলির ইমোশনস গুলো পুরো বেরিয়ে এসেছিল কালকে। প্রত্যেকটা একদম। কথাতে বলছে যে আই ওয়াজ হাম্বলড বাই গড। তো মানে সেই লেভেলে হ্যাঁ, ইম্প্যাক্টেড আমি হয়েছিল। ও বলেছে আমি আমার ইগোকে সরিয়ে রাখলে, আমি ভাবিনি আমাকে আমার খেলা এইভাবে বুঝিয়ে দেবে, কিন্তু এই Exactly, ক্যারিয়ারে এই exactly. পজিশনে এসেও মানে- বলেছে যে এটাই আমাকে কথা ধরে যে নিতে যে হবে। যত বড়ই প্লেয়ার হও, তুমি ভাবতে পারো না যে আমি ব্যাট চালালেই ব্যাটে বল লাগবে। হয়তো রোহিত শর্মা এই একদম, মুহূর্তে ওই এটা জোনে আছে যে ব্যাটে লাগালেই ওর বল চলে যাচ্ছে একদম বাউন্ডারির বাইরে, কিন্তু বিরাট কোহলির মতো লেভেলের প্লেয়ারকেও আবার প্রসেসে ফিরে যেতে হলো, একদম বেসিক্সে ফিরে যেতে হলো। একটা লাইফ দেখো যখন- যাই হোক, যখন যখন প্রথম ফর্মে নেই,
একজন ফর্মে নেই আর মানে রান পাচ্ছে না, পুরো গ্লোব কটাক্ষ করছে সব একদম। জায়গায়। সে তাকে রাইট অফ করে দেওয়া হচ্ছে যে কেন কোহলিকে নিল, কেন ওকে তিনে নামানো হচ্ছে না। আমরাও নিজেদের মধ্যে এই আলোচনাগুলো করেছি। আমরাও করেছি। একদম একদম। তো কোহলি ওইখানে দাঁড়িয়ে, রোহিত শর্মা আউট হয়ে গেছে 4 ওভার 3 বলে পাওয়ার প্লেতে, ইন্ডিয়া 42 রানে 3 উইকেট। 3 উইকেট। আর তিনটে 28 রানে 3 উইকেট থেকে শুরু হয়েছিল। টুর্নামেন্ট পাওয়ার প্লেতে 3টে উইকেট চলে গেছে। সেইখানে বিরাট কোহলি দাঁড়িয়ে গেছে, 37টা বল 4-6 কিচ্ছু মায়নি, জাস্ট সিঙ্গলস নিয়ে খেলেছে। দেখো একদম কালকে যখন proper বিরাট কোহলি anchor ব্যাটিং করতে innings। নেমেছিল, কালকে যখন নেমেছিল না প্রথম ওভারে ওই প্রথম 3টে 4এই বোঝা গেছিল 3-4 ছিল, ওইটা দেখার পর বুঝে গেছিলাম যে আজকের আছে, আজকে আজকের আছে, কোহলি, আজকের বিরাট কোহলির exactly। খেলা আছে। কি কারণ মানে ডিফারেন্স, এটাই ডিফারেন্স। প্রথম ওভারে 3টে ওই 4, উফ। হয়তো আমি যেটা বলছিলাম যে এর পেছনে ম্যানেজমেন্টেরও একটু হাত আছে, মানে বিরাট কোহলি হেটাররা হয়তো মানবে না, কিন্তু ম্যানেজমেন্টের একটা বিশাল বড় ভুল ডিসিশন ছিল কোহলিকে হাওয়ায় খেলতে বলতে বাধ্য করা। মানে তোমার কাছে সব ধরনের হিটার আছে, সেখানে তুমি কোহলিকে কেন ট্রান্সফর্ম করবে? কোহলিকে অন গ্রাউন্ড খেলতে দাও, তুমি তোমার যা স্ট্রাইক রেট চাই ও ঠিক ধরে দেবে, যদি না পারে সেটা বের সেটা করে দাও বরং। কমেন্ট সেটা কিন্তু কমেন্ট্রি বক্সে বলছিল কালকে আলোচনার সময় যে এক্স্যাক্টলি। কোহলি ইনিংসের শুরুতে বা এই টুর্নামেন্টের শুরুতে যেটা করেছে এবং আইপিএল এ যেটা করে এসছে, স্লগ সুইপ খেলা সবকিছু, যেটা ওর কিন্তু ন্যাচারাল গেম কোনোদিনও না। তো এক্স্যাক্টলি। যেহেতু পুরো আইপিএল এ সবাই বলেছে কিং মানে বিরাট কোহলিকে সবাই বলছে যে বিরাট স্লোলি, মানে ওর যে স্ট্রাইক রেট আছে খুব কম, তার জন্য ও খেলতে বাধ্য হয়েছে, যে কোনো বলেও ব্যাট চালাচ্ছিল মানে শুরুর দিকের ম্যাচগুলো। একদমই কালকে তাই। একদম টিপিক্যাল যে বিরাট কোহলি গেম, সেইটাকে কালকে আমরা দেখা গেছে। এত স্লো এক্স্যাক্টলি। না খেললেও যে অ্যাঙ্কার ইনিংসটা খেলেছে, যেটা কিন্তু একদম পারফেক্টলি দরকার ছিল। একদম কালকে রোহিত পারফেক্ট শর্মা ইনিংস, বলো, পারফেক্ট ওরকম ইনিংস। স্টার্টিং এ এসেই ওরকম রিভার্স সুইপের হয়তো দরকার ছিল না। পান্থ অ্যাজ ইউজুয়াল একটু কেয়ারলেস খেলে, ওকে দোষ দিয়ে লাভ নেই, ও আউট হয়েছে ওখানে। ওই সিচুয়েশন থেকে ধরাটা খুব দরকার ছিল এবং ধরেছে, এবং একদম 50 হয়ে যাওয়ার পরে যে টাইমে মারা, যে হেলাই মেরেছে, তাতে কেউ একদম। বলতে পারবে না যে ও টিমটাকে স্লো খেলে গেছে কন্টিনিউয়াস। ও জানতো কখন আমাকে অ্যাক্সেলারেট করতে হবে, আফটার 15 ওভার্স আমি অ্যাক্সেলারেট করে টিমকে 180 পৌঁছে দিতে পারবো, সেটাও করে দিয়েছে। ওটাই ওর 180 আমি স্কিল, একদম মানে স্টার্টিং থেকে ওটাই জানতাম, ওর স্কিল যে এনিহাউ অনেক ওর বড় স্কিল ওর নাম্বার মেন স্কিল ওটাই ফাইনাল যে ও ম্যাচে, এক্স্যাক্টলি জানে কখন কোথায় কোন গিয়ারটা কখন ওকে কি চেঞ্জ করতে পারবে করতে জানে হবে। একদম। মানে ও হয়তো নিজে বলেছে যে আমার 5-6 রকমের গেম আছে, কিন্তু সত্যি সত্যি ওয়ার্ল্ডে খুব কম প্লেয়ার আছে যারা ওইরকম 3টে আলাদা আলাদা গিয়ারে একটা ম্যাচের মধ্যে খেলতে পারে। একদম একদম। মানে রোহিত ঠিক। শর্মা নো ডাউট দুর্দান্ত, কিন্তু 2টো গিয়ারে খেলতে গেলে অসুবিধায় পড়ে রোহিত। হয়তো আগের দিন ইংল্যান্ডের সাথে ম্যাচে 2টো গিয়ার দেখিয়েছে রোহিত, কিন্তু 3টে গিয়ারে খেলা, ডিফেন্স, তারপরে সিঙ্গেলস নেওয়া, তারপরে মারা, মানে ওয়ার্ল্ডে এখন আউটস্ট্যান্ডিং। খুব কম প্লেয়ার এরকম ইনিংস খেলতে পারে। ওকে, এবারে আমরা আসি রোহিত শর্মা। কেমন ছিল রোহিত শর্মার ক্যাপ্টেন্সি? কেমন কালকের হয়তো ভালো রান পায়নি, বাট দুর্দান্ত, ক্যাপ্টেন্সি বলো, দুর্দান্ত। বোলিং চেঞ্জ বলো, আমি ফিল্ডিং চেঞ্জ আমি বলো, বলবো ভালো। দুর্দান্ত। কিরকম ছিল? আমি বলবো দুর্দান্ত। তার সব থেকে বড় প্রাইম এক্সাম্পল হলো ডিককের ক্যাচ আউটটা হওয়া। ডিকককে বল করা হলো, ডিকক কিন্তু আজদীপের বলে পিছনে 4, ওটা 4 হয়েছিল যতদূর সম্ভব, অলমোস্ট হ্যাঁ, 6 হ্যাঁ, হতে 4 যাচ্ছিল। হুম, হুম। হ্যাঁ। ঠিক তার পরের বলে, যেটা সৈকত দা আমাদের গ্রুপে বললো, চুপচাপ কোথা দিয়ে একটা প্লেয়ারকে ঢুকিয়ে দিল, ওখানে কুলদীপকে নিয়ে দিল, ঠিক পরের বল সেম বল করেছে আজদীপ, কোনো ভয় কিন্তু পায়নি যে বল 6 হয়ে কিন্তু যাবে। ওটা তো অবভিয়াস সেই প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি না, ওটা তো সে অবভিয়াস প্রোঅ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ হোক, যাই ক্যাপ্টেন্সি। হোক, রেজাল্ট তো এনেছে, যদি That's- এবার আগে প্লেয়ার ডেফিনেটলি এই That এই পয়েন্টে যাব। যদি That- দেখো that is সৈকত the দা, এখানে point, এখানে that আমি is একটা the কথা point. বলবো, দেখো এখানে রেজাল্ট আমি একটা কথা বলবো, যদি ও it আগে প্লেয়ার রেখে ultimately- দিত, তাহলে হয়তো ডিকক ultimately- শটটাই খেলতো না। আলটিমেটলি রেজাল্ট ম্যাটার্স, এটাই হচ্ছে কথা। এবার একদম একদম দেখো, captaincy- Exactly. ক্যাপ্টেন্সির মধ্যে ক্রিকেট খেলাই হ্যাঁ, এবার এখানেই আমি আসবো যে ক্যাপ্টেন্সির মধ্যে আমরা ভুল বা ঠিক ডিসিশন তখনই ডিসাইড করি যে রেজাল্টটা কি হলো সেটার উপরে। এবার রেজাল্টের দিক থেকে নিশ্চয়ই। যদি আমরা স্টার্ট করি তাহলে তো অবশ্যই রোহিত শর্মা জিতে গেছে, তাহলে গুড ক্যাপ্টেন্সি। ধোনির Good 2007 ফাইনাল ধোনি জিতে গেছে, তাহলে সেটাও গুড ক্যাপ্টেন্সি। ওটাই কিন্তু ওটাই যদি সেটাই প্রপার ক্যাপ্টেন্সির দিক থেকে যদি আমি বলি, তাহলে ধোনি 2007-এও একটু গড়বড় করেছিল, রোহিত শর্মা কালকেও একটু গড়বড় করেছে। এবার সেটা নিয়ে আমরা ডিটেলসে সেটা অন্য ঠিক। এপিসোডে আলোচনা করব, যেখানে আমরা ধোনি, কোহলি, না রোহিত শর্মা, গাঙ্গুলি না, কম্পেয়ার করব, সেখানে করব। আমি তাও এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। যদিও আমি বললাম দুর্দান্ত ক্যাপ্টেনশিপ, কিন্তু তাও আমি বলবো যে ক্যাপ্টেন্সি নো সাউন্ড, ক্যাপ্টেন্সি নো ডাউট খুব হার্দিককে ভালো, 3 কিন্তু কিছু ওভার মিস শুধুমাত্র করেছে। করানোটা কিন্তু ভুল হয়েছে। হার্দিককে না, প্রপার 4 ওভার করানো উচিত ছিল। না দেখো, আমি একটা পয়েন্ট, কালকে রোহিতের ক্যাপ্টেন্সি সত্যি বলতে গেলে হ্যাঁ রেজাল্টের উপর ডিপেন্ড করে। ম্যাচ জিতেছে মানে তুমি ক্যাপ্টেন্সি বলতে বাধ্য, ভালো। যেটা ধোনির ক্ষেত্রেও তুমি বললে, ও সেই দিন যোগিন্দর শর্মাকে বল দিয়েছিল, বলটা যদি 6 হয়ে যেত সবাই ওকেই বলতো খারাপ, বাট সেটা হয়নি। সেটা ক্যাপ্টেন্সি লাক বলো, যেটাই বলো, ক্লিক করেছে রোহিত এটা শর্মা। হচ্ছে আরো কিছুটা একটা কালকে লাক বোল্ড অবশ্যই লাগে। ডিসিশন নিয়েছে, যেটা হয়তো আমরা ভুলে যাচ্ছি এখনো, আকসার প্যাটেলকে 5-এ নামানো।
অসাধারণ অসাধারণ বুঝলাম, একটা হ্যাঁ। ডিসিশন, ওখানে এসে Obviously. 46 রান। আমাদের কিন্তু একদম। কালকেও আবার আফসোস করতে হতো, আমি ইভেন ভাবছিলাম যে এটা আরেকটা কিন্তু রান আউট হয়ে গেল, কিন্তু যেটা পলাশ আমাদের আফসোস করবে, যেটা পলাশ এখানেও ধোনির রান আউট এবং এখানেও কালকে আকসার এখানেও এখানেও একটা ফ্যাক্টর যে যেভাবে খেলছিল। মানে ওটাই ছিল অবভিয়াস ডিসিশন, যারা কমেন্টেটরসরা বলছিল যে স্কাইকে হাইড করার জন্য অক্ষরকে আগেও ইউজ করা এটা হয়েছে। এটা এটা আমাদের এটাই টিমের হচ্ছে ব্যাপার, আমাদের যেটাই টিমের ব্যাপার। এটাই সমস্যা যে আমাদের ব্যাটসম্যানদেরকে হাইড করতে বোলারকে লাগে। দেখো একটা আমরা সত্যিকারের আমরা weakness আমাদের। অ্যাজ এ কমেন্টেটর, অ্যাজ এ ভিউয়ার, আমরা কি দেখি, ঘরের মধ্যে এসিটা চালিয়ে টিভিটা দেখছি, আমাদের মাথার মধ্যে অনেক কিছু কাজ করে, অনেক কিছু বলি, অবশ্যই না, সে কিন্তু তো আমরা অবশ্যই। যেটা বলি বা যেটা মাঠের ভাবি, সেটা মধ্যে যদি খেলাটা ক্যাপ্টেন যদি একটা আলাদা সেটা ব্যাপার। ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, তার মানে ইটস এ গুড ক্যাপ্টেন্সি। আমি অবশ্যই না, যখনই অবশ্যই ভাবছিলাম যে অবশ্যই। উইকেট এখন পড়ছে না, অবশ্যই, এখন একটা অবশ্যই। বুমরাকে এক ওভার দেওয়া উচিত, রোহিত হুম। কিন্তু ঠিক তখনই বুমরাকে এনেছে এবং উইকেট দিয়েছে ঠিক বুমরা। ঠিক। অবশ্যই। টপ ক্লাস ক্যাপ্টেন। এবারে 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 Deepak এবারে out চলে করলো। আসি, এবারে বেশ চলে আসি বেশ কিছু ইন্ডিয়ান লেজেন্ড। ডিসিশন যথেষ্ট ভালো ছিল। সুবাইদা, ভালো তুমি ছিল, পেস বল Deepak- করো, Deepak- তুমি Deepak পেস বল করো, এটা- তোমার কাছ থেকে শুনতে যাবো বুমরার ব্যাপারে। ভারতের পেস অ্যাটাক, তার আগে তাদের লিডার বুমরা। আমি আমি আসছি ওটাতে। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে এই যে প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি নিয়ে আমরা আলোচনা করছি, এইটা করার জন্য কিন্তু ব্রেভারি দরকার, সাহস দরকার। সত্যি সত্যি সত্যি। একদম একদম একদম। অ্যাজ আ ক্যাপ্টেন ইউ আর প্লেইং আইসিসি ফাইনাল, তুমি অবশ্যই ইগোইস্টিক হয়ে যাওয়ার চান্স খুব হাই যে না আমি তো ভালোই করছি, আমি সেম ফিল্ডই রাখবো, ওকে আমি ফাঁসাবো এই ফিল্ডেই। বাট ওই অন স্পট ডিসিশন, একটা প্লেয়ারকে চলো মুভ করে দিই, হয়তো অন্য একটা জায়গায় ওপেন করে দিচ্ছে, রিস্ক নিচ্ছে, অ্যান্ড ইফ দ্যাট প্রোভাইডস আস উইথ দ্য রেজাল্ট, হোয়াটস ব্যাড? দ্যাট ইজ হোয়াট ইজ আমি এক্সপেক্টেড। আমি Decision. আমি এখানে শুভের সাথে একটা জিনিস অ্যাড করবো। আজকে আমি অপূর্বর সাথে কথা বলছিলাম, এই কালকের ম্যাচে রোহিত শর্মার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব কাজে দিয়েছে। ও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক ম্যাচ এইভাবে বার করেছে, জাস্ট লাসিত মালিঙ্গা মুম্বাই, আর মুম্বাই, বুমরার মুম্বাই। কাঁধে চেপে, লাসিত মালিঙ্গা আর বুমরার এই দুজনের কাঁধে চেপে কিন্তু অনেক ম্যাচ বার করেছে, অনেক ম্যাচ এই কিন্তু সেম ভাবে। তখন লাসিত 170 রান, লাসিত 140, মালিঙ্গা 150-এ। লাসিত মালিঙ্গা বুমরা যদি টিমে থাকে তাহলে তো আমি ক্যাপ্টেন হলেও ম্যাচ বেরিয়ে যাবে। কামিং ব্যাক টু যাই হোক, বুমরা আমার মনে হয় হ্যাজ ইন্সপায়ার্ড আ জেনারেশন অফ ইন্ডিয়ান ক্রিকেটার্স টু বিকাম True, Absolutely. খুব এগ্রি। কম দিনে, এটা কিন্তু আমি বলবো খুব True, কম দিনে, true. হ্যাঁ খুব আমি- কম আমি- দিনে লেজেন্ড খুব হয়ে কম গেছে। ও মনে কিন্তু পড়ে 18 মাস এসছে। 18 মাস রেস্টে ছিল, 18 মাস ইনজুরিতে বাইরে ছিল, এটা মানতে হবে। মানে একটা জিনিস আমি 2022-এ আমরা হয়তো চেষ্টা চ্যাম্পিয়ন হয়ে যেতাম বুমরা থাকলে, মানে হতেই পারতো। বিগ অ্যাসেট। আমি বারবার একটা জিনিস মনে করার চেষ্টা করছি, লাস্ট কোন আইসিসি টুর্নামেন্টে একটা ফুল টাইম পেসার, ফাস্ট বোলার হোক স্পিনার হোক, ফুল Man টাইম of the series. বোলার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে? আমার তো মনে হ্যাঁ। পড়ছে আর আর মনে আর পড়ছে প্রতি না। ওভারে 2009 হয়েছে, হি ওয়াজ মোর অফ আ প্রতি অ্যান্ড সুপার হিটার ওই প্রতি সময়। ওভারে 4 করে রান খেয়েছে মাত্র পুরো ওয়ার্ল্ড কাপে। 4.17 ইকোনমি রেট, মারাত্মক। ভাবা হয়তো যায় না, cricket ভাবা পাইনি। যায় না, ভাবা যায় না। মানে যখন দরকার একজন বুমরা ডেবিউ কোন সালে? আজকাল টেস্টে 4.17। একজন player দের কম্পেয়ার থাকছে না করেছিল bowler দের। যে গ্লেন ম্যাকগ্রাথের বুমরার debut 2007 কোন ওয়ার্ল্ড সালে? কাপ, যেটা গ্লেন ম্যাকগ্রাথের ওয়ান অফ দ্য লেজেন্ডারি ওয়ার্ল্ড কাপ, সেখানে গ্লেন ম্যাকগ্রাথের 50 ওভার্স টুর্নামেন্টে ইকোনমি ছিল 4.27, অ্যাভারেজ ছিল 13 পয়েন্ট সামথিং। সেখানে বুমরা 20 ওভার টুর্নামেন্টে 8 পয়েন্ট সামথিং অ্যাভারেজ, 8 পয়েন্ট Average। সামথিং, মানে 8 রানে একটা করে উইকেট। অসম্ভব, ইম্পসিবল। 2016 সালে ডেবিউ পলাশ বুমরার। বুমরা India র 2016 সালে ডেবিউ, কিন্তু মানে এই লেভেল, আমরা যে লেভেলে এখন রোহিত এবং বিরাটকে ভাবি, যারা ডেবিউ করেছে 2007-8-এ, তাদের সঙ্গে বুমরাকে হ্যাঁ। এখন কম্পেয়ার করছি, মানে কোন লেভেলে, মানে কত আমি- কম টাইমে অ্যাবসলিউট, মানে আমি তো কম্প্যারিজনে আমি তো এখন আমি তো কম্প্যারিজনের compare জায়গা করবো তো না, আমি নেই, compare কম্প্যারিজনের করবো জায়গা না। না। বুমরা উপরে, বুমরা বুমরা উপরে, এখন- আমি তারপরে না না না, বুমরা এখন তারপরে ইন্ডিয়ার- আমরা আমরা মানে- যে ইন্ডিয়ান লেজেন্ড ভাবি না, ওসব বলে অবশ্যই। দিলেছ তুমি বুমরা বিরাটের ওপর, ওসব আলফাল বকে দিয়ে তো লাভ নেই। না ওই না, আর কি। আলফাল না, না, একদম না, আলফাল একদম নয়। না, 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 আমি না না, বলতে আলফাল চাইনি। এই তিনটে আলফাল হচ্ছে নয়, সব এখানে কিন্তু এখানে এখানে কিন্তু এখানে বুমরা আলফাল একদম অবশ্যই- কথা নয়। তুমি যদি বুমরা অবশ্যই আচ্ছা, কিন্তু তুমি না না সৈকত Top এক সেকেন্ড, match winner, আমি একটা top উত্তর দেবো match এখন winner। পলাশকে। আমি এখন হ্যাঁ, definitely. পলাশকে একটা ঠিক। উত্তর দেবো। না না, দাও, আমি দেওয়া একটা দাও, উচিত। পলাশকে এখন উত্তর দেবো। দাও, এখানে দাও, কোনো দেওয়া আলফাল উচিত। বকা হচ্ছে দাও, না। দাও। যদি পলাশ, তোকে আমি এখন বলি যে তোকে এখন 11 জনের টিম সিলেক্ট করতে হবে, তুই সবার আগে কাকে নিবি? বিরাট কোহলি। ডিপেন্ড করছে, হ্যাঁ অবশ্যই না, বিরাট নো কোহলি, রোহিত ডিপেন্ড, শর্মাকে সত্যি নেবো। বুকে বুকে হাত রেখে বল। হ্যাঁ, সবার আগে দেখ, বুমরাকে নিবি কি নিবি না? T20 সবার থেকে আগে- রিটায়ার করেছে সবার- বুমরা, হ্যাঁ বুমরাই নেবো। সবার আগে বুমরাকে T20 নিবি কি বুমরা। নিবি না? বুমরা না, T20 captain T20 আচ্ছা, T20 আমি- টেস্ট ওডিআই সবার আগে তো- তিনটেতেই, সবার আগে তো তিনটেতেই কোনো টিমে থাকবে রে বাবা। আচ্ছা, এখানে কোনো একটা জায়গা কথা বলি, নেই। এখানে একটা কথা বলি। স্টিভ ওয়া অস্ট্রেলিয়ান দুর্দান্ত ক্রিকেটার, সে বলেছে, গিভ মি 1 বুমরা অ্যান্ড 10 পিস অফ উড, আই উইল উইন দ্য আইসিসি চ্যাম্পিয়নশিপ। এটা স্টিভও করতে পারে ভাই, ওর লোকটার ক্ষমতা ছিল, হচ্ছে। সে পারে ব্যাপারটা। ওসব তাহলে Steve বুমরার quality Waugh এতটা? বলে লাভ নেই। হ্যাঁ, না না, definitely. অবশ্যই, ওকে অবশ্যই। agree করি। ওরকম জবাব দিয়ে নো ডাউট, যেটা ছিল I think সৌরভ গাঙ্গুলি, ও সেখান থেকে ওই একটা যে শিহরণ জাগিয়ে দিয়ে
অবশ্যই Australia সেটা তো ভেতরে ইন্ডিয়ান ক্রিকেটের টার্নিং স্টিভ পয়েন্ট। স্টিভ ইজ যাই হোক, Coming back to Hardik Pandya, how good was Hardik Pandya উফ, as an all-rounder, as a bowler? কিরকম ছিল? জবাব দিয়ে দিয়েছে, ছাপ- পুরো জবাব দিয়ে ছাপরি দিয়েছে যে ছাপরি ইজ ট্রোলটা এ পুরো ট্রেন্ডিং IPL এ ওয়ার্ড নাও, খাচ্ছিল। ছাপরি ইজ এ ট্রেন্ডিং ওয়ার্ড নাও। না মানে আর হয়তো ট্রেন্ডিং নেই, তুমি দেখবে ছাপড়ি আর খুঁজে পাবে না না আমি trending বললাম word-এ। এবার ছাপরিটাই being a- ছাপরিটাই হয়তো এবার স্টারের রিপ্লেসমেন্ট হয়ে যাবে, মানে হি ইজ Being a Mumbai ছাপরি। Indians fan, Performance-টা being a করেছে। Mumbai Indians fan, আমি প্রচুর গালি দিয়েছি, ইভেন নেক্সট আইপিএল হয়তো দেবো, বাট ইন্ডিয়ার হয়ে হার্দিক পান্ডিয়া এখানে- সিরিয়াসলি আলাদা। এখানে হুম, হয়তো অনেকেই আলাদা। ছিল যারা প্রচুর গালি দিয়েছে, বাট লিস্ট হ্যাঁ, আমার তা ভালো তো লাগছে বটেই, যে তা তো হার্দিক বটেই। হার্দিক India পান্ডিয়া টাকে। প্রুভড মি ট্রু। আমি যেটা প্রেডিক্ট করেছিলাম হার্দিক পান্ডিয়ার ব্যাপারে যে ওই স্টার হবে আলটিমেটলি, কিন্তু প্রত্যেকটা ম্যাচে পান্ডিয়ার দেখিয়ে দিয়েছে একটা কি মানে অপূর্ব ব্যাটিং এ কি পারফরমেন্স একদম। অপূর্ব বলে 5 ইমাত্তর রান যেটা কালকে। বললো, অপূর্ব একটা ইমাত্তর চার, যেটা একটা single। বললো, অপূর্ব ইমাত্তর যেটা বললো, আমরা যদি একটু পিছনে ফিরে যাই 2017 যে সিটি ফাইনালটা হয়েছিল পাকিস্তানের এগেনস্টে, ওই হুম। ম্যাচটা যদিও আমাদের অনেক উইকেট পড়ে গেছিল একের পর এক, তো ওই ম্যাচটা যদি জাদেজা পান্ডিয়াকে রান আউট না করতো, সেদিনকে মানে এক একটা বল ব্যাটে লাগছে আর 6 পান্ডিয়ার। ওইখান মনে থেকে পড়ছে না দেখা শুরু দাসবাবু যে দেশের সিনারিটা। তুমি মনে পড়ে না, তুমি একটু না, না, বেরোলিয়া খাও, exactly তুমি one- একটু Flashback বেরোলিয়া দেখাও, খাও, এটা flashback তুমি side এ একটু- দেখাও তুমি একটু একটু। বেরোলিয়া One of- খাও, তোমার রান একটু আউট বেরোলিয়া খাওয়া কতটা দরকার। 17 রান নাহলে আউট বলছে, 7 বছর পরের পান্ডিয়ার- দিন অফিসে পান্ডিয়ার তোমাকে পান্ডিয়ার অফিসে one তোমাকে of the- বেরোলিয়া গিফট করবো। পান্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, পান্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, মানে অবশ্যই অবশ্যই ধোনির যেমন চিরকাল- 183 ছিল, সেরকম পান্ডিয়ার ওই ইনিংসটা পান্ডিয়ার ট্রান্সফরমেশন ছিল, মানে 76 করেছিল। ফার্স্ট টাইম 40 পান্ডিয়া ওই ম্যাচ ODI-তে। থেকে পান্ডিয়া যে একটা ম্যাচ ধরে খেলতে পারে, বের করতে পারে, সেই কনফিডেন্সটা পান্ডিয়া ওই ম্যাচের পর পেয়েছে। তো দাসবাবুকে ওই একদম, ম্যাচটা exactly. হাইলাইট দেখেছিলেন নাকি লাইভ? না তুই পান্ডিয়া- ঘুমাচ্ছিলি, আমি তো লাইভ Live দেখেছি। না দেখেছিল তো, দেখেছে live বলে দেখেছিল, হেরেছে, তাই তো দেখেছে হারলাম। বলে হেরেছে, তাই তো তাই হারলাম। হেরেছি আমরা। আমি পান্ডিয়া নেক্সট ম্যাচ থেকে দেখবে না তুমি? আমি পান্ডিয়ার দেখছি না। জিনিস বলতে চাই, আমরা ওর ব্যাটিং প্রেজ করছি, ওর বোলিং প্রেজ করছি, ফিল্ডিং ওয়াজ ভেরি গুড। কালকে Absolutely, পান্ডিয়ার absolutely. লুক নিয়ে কি বলবে? হি ওয়েন্ট अगेंस्ट দ্য ট্রেন্ড, দাড়ি আমি রাখিনি। হি ওয়েন্ট ব্যাক টু বিইং ছাপরি। দারুণ। মানে ওর না, আগের না, লুকস একদম ভালো একদম ছিল। ক্লিন সেভ, পুরো ভালো লাগছে, যাতে ওকে ক্যাপ্টেন্সিটা তুলে দেয়, এটার জন্য হ্যাঁ, নিয়েছে। এটা জানে ওরা দুজন ভদ্রসভ্য, যাবে। যেটা হয় না আমাদের ভদ্রসভ্য নেক্সট captain। যাওয়ার জন্য প্রমোশন করে শেভ টেপ করে অফিস যেতে হয়। পান্ডিয়া ওয়াজ জাস্ট গেটিং রেডি ফর দি অফিস। আচ্ছা, আচ্ছা নিতে হবে আচ্ছা তাই। আচ্ছা আমরা তো সবাইকে নিয়ে কথা বলছি, বাট পান্ডিয়ার সাথে আমি আরেকজনের নাম এখন নেবো। হাউ গুড ওয়াজ দ্যাট ক্যাচ ফ্রম সূর্য কুমার যাদব, ওহ, স্কাই? কোনো ক্যাচ আলাদাই। উইন ম্যাচেস বলে Yes, কালকে বাট একদম দেখে এখনকার নিলাম। দিনে সত্যি বলছি, মডার্ন ডে Catches win ক্রিকেটে ওই matches। ধরনের ক্যাচ নেওয়াটা কিন্তু সব প্লেয়াররাই প্র্যাকটিস করে বাউন্ডারি লাইনে। করছে আজকে। আমি বলবো না যে এটা সূর্য কুমারের কাছে না, নতুন। না, অপূর্ব স্কাই তো বলেছে যে আমরা প্রচুর প্র্যাকটিস করেছি। ও Situation. নিজে বলেছে আমরা প্র্যাকটিস বাট করেছি। সিচুয়েশন যা ছিল, এক ওভারে হ্যাঁ, 16 true, চাই, true. তখন ওটা 6 হয়ে গেলে বলটা যখন মিলার ক্রিজে। আমরা নিজেরা সবাই ক্রিকেট খেলেছি, ওই পয়েন্টে বলটা যখন true, উপরে আসে, Absolutely, তখন তোমার absolutely. মাথায় কিন্তু 50টা জিনিস চলছে। এই ক্যাচটা একদম, যদি ধরতে একদম। পারি আমি হিরো, এই ক্যাচটা true, মিস true. করলে পুরো ক্যামেরা আমার দিকে, এই একদম ক্যাচটা true. ধরতে পারলে টিম উইন্স দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল। একদম এই একদম। এগ্রি। প্রেসিশনটা রাখতে হবে তার মধ্যে পাটার সাথে। এন্ড এমন নয় যে লাইনে দাঁড়িয়ে রিসিভ করেছে ক্যাচটা, হি ওয়াজ জাস্ট দেয়ার, ক্রস দ্য লাইন, পুট দ্য বল ইনটু দি এয়ার, আবার ধরেছে। অ্যাবসলিউটলি একদম ব্যাপক। আজ ইভেন থেকে ওই হাইলাইটটা ওই যখন দেখছিলাম প্রেসারের তখন মোমেন্টে চাপকাচ্ছিলাম। এই একদম ধরনের একটা একদম ক্যাচ, একদম। প্লাস স্কাই যে প্রেসার হ্যান্ডেল মানে ব্যাটিং এ একদমই করতে পারে না, সে ক্যাচে এত সুন্দর একটা প্রেসার হ্যান্ডেল করে ক্যাচ নিয়েছে। এবং সত্যি মানে বাউন্ডারি ক্যাচিং স্কাইয়ের সত্যিই দুর্দান্ত, মানে ওই ক্যাচটা এই ক্যাচটা এক্সেপশনাল, কিন্তু জেনারেলি স্কাইয়ের ক্যাচিং খুব ভালো, ইভেন বিরাট কোহলির থেকেও অনেক বেটার। তো দুর্দান্ত কোহলি থেকে ক্যাচ, কোনো অবশ্যই। কথা আমি কথা আমি হবে একটা কথা বলবো, আজ তাকের যে স্পোর্টস তাক বলে যে চ্যানেলটা আছে ইউটিউবে, কালকে সন্ধ্যাবেলা মানে ওয়েস্ট ইন্ডিজের আমরা সন্ধ্যাবেলা অন্য চ্যানেল প্রমোট ওর করবো না একটা এখানে। ইন্টারভিউ স্কাইয়ের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে, যেখানে স্কাইকে এক্স্যাক্টলি যখন এই যে কথাটা শুভায়ু বললো যে ওর মাথায় কি চলছিল, এই কোশ্চেনটা করেছে। ও শুধু এটা বলেছে, বিশেষ কিছু চলছিল না, আমি জাস্ট দেখতে পাচ্ছি যে টি-20 ইন্টারন্যাশনাল 2024-এর কাপটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে আর আমাকে ওই কাপটা ধরতে হবে, পুরো এই কথাটা বলেছে। মানে এত সুন্দর করে ও কথায় articulate তুমি আলাদা করেছে কথা না। বলছো দাদাবু, তুমি আলাদা কথা বলছো, তোমার বন্ধুরা কিন্তু মানছে না, বাংলাদেশিরা। 1999-এ জন্টি রোডস ক্যাচ মিস করেছিল একটা। জন্টি না হার্শেল গিবস, ওটা হার্শেল আলাদা। গিবস স্টিভ catch ওয়ার। miss করেছিল। ও ওটা Steve ছিল, Waugh, হ্যাঁ। Steve Waugh। ওকে স্টিভ ওয়ার বলেছিল, বলেছিল ইউ হ্যাভ ড্রপ ওই বলে দিয়েছিল, you dropped the Drop the match. catch। ইউ জাস্ট ড্রপ দ্য কিন্তু ওটা ডলি ছিল, এটা হয়তো ফেললে কেউ কিছু বলতো না, বাট স্টিল। যেমন আমাদের 2007 এর ওয়ার্ল্ড কাপে একদম লাস্টে একটা 6, তোমার হয়তো হাফিজ ছিল বাউন্ডারিতে, জাস্ট বাউন্ডারি হুম, লাইনে লিখেছে, হাতে পড়েছে, 6 হয়ে গেল। মানে ওটা
ক্যাচ লুপলে বা অ্যাটলিস্ট বাঁচালে 5 রান 2007 সেখানে না 2022-এর টা বল তুই, ওটা ভাব। 7 এরও ছিল। বিরাট কোহলি 6টা মেলবোর্নে, হ্যাঁ। বিরাট True, কোহলি true. 6টা মেলবোর্নে লাস্ট ওভারে আই থিঙ্ক, যেটা ফুল টস বলে মারলো, নো বল হলো। হ্যাঁ হ্যাঁ, লেগে হ্যাঁ, মারলো হ্যাঁ, যেটা। ওটাও একটা লেগে ছিল, মারলো। হ্যাঁ। হ্যাঁ, And that হ্যারিস was also রফকে। a very difficult catch. Miss ও করেছিল। পাকিস্তানি টিম ওগুলো করেই থাকে, সুতরাং ওটা অবাক হওয়ার নেই, বাট ইন্ডিয়া করে দিলে সত্যি সারপ্রাইজিং ছিল কাল। তবে একদম তবে কিন্তু আমরা এখন অসম্ভব তবে আমরা অসম্ভব এখন ক্যাচটা তবে অ্যাবসলিউটলি আমরা টার্নিং এখন পয়েন্ট অফ দ্য ম্যাচ। আচ্ছা, আমি একটা তবে পয়েন্ট আমরা এখন সাউথ আফ্রিকার সময় একটু, আমরা কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু ইন্ডিয়াকে নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমি একটা কথা অবশ্যই আবার ফিরে যাবো সাউথ আফ্রিকাতে। ওরা কিন্তু কালকে ফিল্ডিং এ মিনিমাম 30 রান বাঁচিয়েছে কালকে, কিন্তু হ্যাঁ, অন্য agree, যে কোনো agree. টিমের ওটাও বরাবর বরাবর করে। 200 হতো ইন্ডিয়া কালকে আমরা 200 আমরা হওয়ার ম্যাচ ছিল। জিতেছি ঠিকই, কিন্তু লাস্টের 3 ওভার ছাড়া সাউথ আফ্রিকা ওয়্যার দ্য বেটার টিম। বোলিং আমাদের থেকে অনেক ভালো করেছে, একদম ব্যাটিংও true. আমাদের থেকে বেটার করছিল। ফিল্ডিং অ্যাবসলিউটলি শেষে বুমরা এসে মোটামুটি, এবং শুধু বুমরাই বলবো না, স্কাইয়ের ক্যাচ, আর্শদীপের ওই ওভারটা, আর্শদীপের ওই- ওভার ওই 3টে আর্শদীপ ওভার অসাধারণ। ছাড়া ক্রিকেটের বেসিক সাউথ আফ্রিকা দুর্দান্ত ভাবে করেছে। উইকেট পড়া দারুণ, সত্ত্বেও দারুণ। ওদের স্ট্রাইক রেট কমেনি। ওদের বোলিং এ একটা মানে সিঙ্গেল, আই ক্যানট রিমেম্বার এ সিঙ্গেল ব্যাট বল, একটা বল ছিল না যেটা হয়তো মানে আমরা ইজিলি 4 মেরে দিয়েছি বা কিছু একটা। অক্ষর হ্যাড টু টেক আ রিস্ক এগেইনস্ট দ্য উইন্ড। স্পিনারকে যথেষ্ট ভালো সাহস করে মেরে বাউন্ডারির বাইরে মারতে পেরেছে, তো এবং দ্য অনলি রিজন ইট ওয়াজ বিরাট কোহলি, সেই জন্যেও ওই রকম ধরে খেলেও পরে রান তুলতে পেরেছে। তো মানে অ্যাবসলিউটলি ডেথ ওভার বোলিং যারা করেছিল, প্রত্যেকটা বল ইয়র্কার, রাবাডা হোক আর নোকিয়া, হাউ গুড ওয়াজ নোকিয়া, নোকিয়া ওয়াজ লাইক আইফোন। অসাধারণ আউটস্ট্যান্ডিং। আইপিএল এ যতটা খারাপ ফাইনালে ততটা ভালো। By the way, আমরা একমাত্র হয়তো ইয়ানসেন একটু উইক বলো, ছিল, বলো, শুরু বাকি করো। বাদ দিয়ে সবাই। আমরা পডকাস্টের শেষের দিকে About- পৌঁছে গেছি। একটা Saurav টপিক না Ganguly, বললেই সুবাইদা নয়। বলো। about Saurav Ganguly, who stands as a visionary. Rohit Dravid combination-টা তার আনা, and India has played 3 World ICC finals in the last 1 year. He True, was an true, architect back in 2000 betting scam. He was an architect when this Dhoni came. 2007 to 11 যে রেঞ্জটা ছিল আমাদের, one of the best periods of Indian cricket, যখন ধোনি True. এসেছিল। ধোনি and most of the players were সৌরভের চুজ করা, একদম যোগিন্দর শর্মা, সুরেশ রায়না, বেণুগোপাল রাও এরা ছাড়া, বিকজ এরাই জিতিয়েছে আমাদেরকে, হচ্ছে সেভাগ, যুবরাজ, এই হরভজন, জাহির তাহির। সৌরভের ভিশন নিয়ে কোনোদিনই হয়তো কারোর কোনো কোয়েশ্চেন আসার কথাই না, মানে অনেকে একজনের অনেক মনে হয় আছে বলেছিল এখানে। সৌরভ হয়তো বাঙালি হয়ে না, গর্ববোধ সৌরভ হয় হয়তো মানুষটার বিরাট জন্য। কোহলিকে একজনের বিরাট এখানে কোহলিকে বাদ কোয়েশ্চেন আছে দিয়েছে কিন্তু। এরকম লোকে বললে, ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে, বাট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে যে ইন্ডিয়া রেজাল্ট পাচ্ছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা Absolutely, হয়তো পরের absolutely. দিন যে ডিসকাস করব ক্যাপ্টেন্সি নিয়ে, সেখানে হয়তো রোহিতই আবার এগিয়ে যাবে। তবে পলাশ এই দুজনের পলাশ আমি competition এখানে এ, কারণ result একটা দিয়েছে জিনিসই definitely। একটা জিনিসই বলবো, যেখানে সৌরভ গাঙ্গুলি তখনও বলেছিল, ওকে ক্রিটিসাইজ লোকে করেছে ঠিকই, কিন্তু সৌরভ বলেছে দিস ওয়াজ নট মাই ডিসিশন। অবশ্যই আমার সিঙ্গেল হ্যান্ডেড ডিসিশন ছিল না। তা আমার এখনো মনে হয় অবশ্যই হয়তো ওর ডিসিশন ছিল না, একটা গ্রুপ হিসাবেই ডিসিশন হয়েছে। তো অ্যাটলিস্ট যারা ক্রিটিসাইজ করেছিল তারা অ্যাটলিস্ট ফেরত দাও কিছুটা ক্রেডিট, কিন্তু আমার মতে ক্রেডিটের দরকার নেই এখানে। মানে ইট ওয়াজ সৌরভ নেক বা যেই নেক, অবভিয়াস ছিল যে লিমিটেড ওভার্সে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি আপ টু দা মার্ক ছিল না। বেশ কিছু ম্যাচে আমরা শুধু ক্যাপ্টেন্সি আর সিলেকশনের জন্যই হেরেছি, যেটা হয়তো রোহিত শর্মা মানে আচ্ছা, হয়তো নেগেটিভ অনেক কথাগুলোতে better না করছে। গিয়ে মানুষটা কালকে রিটায়ারমেন্ট নিল, সঙ্গে রোহিত নেগেটিভ জয় নয়, বিরুদ্ধ এটা জুড়ি হচ্ছে যেরকম ছিল ঠিক দুজন এটা হচ্ছে একদম চলে যাচ্ছে just আমাদের analysis টি-টোয়েন্টি আর কি। ইন্টারন্যাশনাল ছেড়ে। সঙ্গে জাড্ডুও রিটায়ারমেন্ট নিল। তো Yes, তিনজন লেজেন্ড প্লেয়ার। এটাকে প্লিজ সঙ্গে করো না, এবং স্পেসিফিক্যালি টি-20-র ক্ষেত্রে জাড্ডুকে লেজেন্ড বলো না। তো দুজন লেজেন্ড অবশ্যই রিটায়ারমেন্ট নিচ্ছে, জাড্ডুকে থ্যাঙ্কস বলো, ওকে খুব ভালো করেছো, তুমি আবার আইপিএল এ সিএসকে হয়ে খুব ভালো খেলবে আমরা জানি, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু সত্যি রোহিত শর্মা, বিরাট কোহলি একদম টাইমলি ডিসিশন, মানে এর থেকে ভালো ডিসিশন হতে এর থেকে ভালো পারে সময় না, হয় না। হয় না। Best timing. হয়তো রোহিত শর্মা আরো একটা বছর একটু টিমের মেন্টর হিসেবে থেকে গেলে টিমটাকে দাঁড় করিয়ে দিলে করে দিতে পারতো, বাট দরকার আই নেই, দরকার নেই। থিঙ্ক 2 বছর টাইম পাবে টিমটা, নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপের আগে একটা ভালো টিম রেডি হতে পারবে, তো খুব ভালো একটা ট্রানজিশন হতে পারে। হুএভার মতো বিকামস করবে না, দ্য ক্যাচ, আইপিএল এ জুম করবে, কথা বলবে, আইপিএল এ সবার সাথে আলোচনা করবে। হার্দিক আই থিঙ্ক ক্যাপ্টেন উইল বি দ্য নেক্সট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান Maybe. ক্রিকেট।
সো আইপিএল এ হার্দিককে গ্রুম করবে and সেটাই তবে বেস্ট প্লেয়ারের স্টার্টিং, সেটাই হচ্ছে তবে the best আমরা একজনকে time তবে year আমরা exit. একজনকে তবে আমরা একজনকে ছেড়ে দিলাম, রাহুল দ্রাবিড়ের ফেয়ারি টেলটা, এটা মনে থাকবে, hats off. মনে থাকবে, মানে মানে ইমোশনাল, মানে Deserve বুকে করে। লেগেছে ওর স্ক্রিমটা পুরো বুকে লেগেছে আমাদের সবার। ওয়ান্স আ লেজেন্ড অলওয়েজ আ লেজেন্ড। যেইভাবে কাপটা নিয়ে চিল্লিয়েছে, মানে একদম Legend, একদম। legend. চোখে দেখো চোখে 25 জল এসে বছরের গেছে, সার্ভিস, চোখে জল এসে 25 গেছে। বছরের সার্ভিস কোনোদিনও কাপটা হাতে পায়নি, সচিন হয়তো পেয়েছে, যেটা হ্যাঁ। সৌরভ গাঙ্গুলিরও একটা দুঃখ, কোনোদিনও কিন্তু ওয়ার্ল্ড কাপ পায়নি। সো আমার- অ্যাজ এ কোচ হোক, দ্রাবিড় কিন্তু সেটা পেলো, অনেকদিনই কোচিং করলো, 3টে ফাইনাল, এটা না পেলে হয়তো একটু ফাঁকা থেকে যেত, অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে এটাই ওর লাস্ট টুর্নামেন্ট, তো ডিজার্ভ করে লেজেন্ড প্লেয়ার। সত্যি সত্যি। ওর যে একটা World Cup ইমোশনাল হবে না। আউটবার্সটা সেটা ওয়াজ এক্সেপশনাল। দ্রাবিড়ের একদম। ইমোশনাল কারেক্ট একদম। কেউ মানে দেখেনি দেখা যায় মনে না হয়, ওকে। এই প্রথম আমার দেখলাম। দ্রাবিড়কে একটু দেখেন। মানে ইন্দিরা নাগাল কা গুন্ডা। একটু ইন্দ্রানগর কা গুন্ডা, একদম একদম। হয়তো একটু খারাপ লাগছে যে দুজন মানে অ্যাটলিস্ট এটা যে আমরা যেটা মানে সবসময় আমরা ভাবি যে সৌরভের ক্রেডিট বা এর ক্রেডিট, বাট যেটা শুরু করেছিল অ্যাকচুয়াল ভিশন লোকটা সেটা কিন্তু অনিল কুম্বলে। তো 5 জনের যে ওদের একটা কোর গ্রুপ, যে সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে আর মোস্ট প্রবাবলি শ্রীনাথ না না লক্ষ্মণ লক্ষ্মণ ছিল, কেউ ছিল, লক্ষ্মণ যাই হোক আমার মনে হয় Advisory committee। 5 জনের একটা কোর গ্রুপ ছিল, লক্ষ্মণ। অ্যাডভাইজারি না, ওরা খেলা অবস্থাতে 5 জনের একটা কোর গ্রুপ, যেটা হয়তো ইনিশিয়েটিভ ছিল অনিল কুম্বলের। ওরা তখনই ভেবেছিল যে ইন্ডিয়ান টিম কিভাবে কাপ জিততে পারে। ভিশন তো এমনি এমনি তৈরি হয় না, কেন 2003-এর True, টিমটা true. তৈরি হলো। ওরা চেয়েছিল যে আমরা কাপ জিততে পারি, ওই অ্যাম্বিশনটা, একটা ভিশন দেখেছিল। তারপরে ধীরে ধীরে সৌরভ টিম তৈরি করেছে, প্রত্যেকটা পজিশনের জন্য প্লেয়ার ক্রাফট করেছে। বাট ওই 5 জনের মধ্যে অ্যাটলিস্ট সচিন আগে কাপটা হাতে নিয়েছে, রাহুল দ্রাবিড় কালকে কাপটা হাতে নিল, বাট বাকিরাও পাবে। কাপটা নিতে পারেনি। প্ল্যাটফর্মটা সৌরভের তৈরি, কুমলের মানে তৈরি, ওই- আর এরা একদম, হাতে কাপ একদম। পায়নি। একদম লেজেন্ড। But- কিন্তু ওই Last মানে one আমরা minute, সবাইকে we have to ক্রেডিট wrap দিই, up. দ্যাটস ওয়াই আর এরা last- লেগেন্ড না। আজকে হয়তো লাস্ট 1 মিনিট বাকি আছে। আজকে হয়তো আমরা অস্ট্রেলিয়া 7টা wrap up- কাপ জিতেছে টোটাল, লাস্ট 1 মিনিট বাকি আছে। অস্ট্রেলিয়া 7টা কাপ জিতেছে, আমরা বিইং দ্য সেকেন্ড মোস্ট সাকসেসফুল টিম 4টে কাপ জিতলাম, আর 3টে 4টে বাকি আছে। খুব ওয়েস্ট তাড়াতাড়ি ইন্ডিজের হবে, তাই। জিতে যাবো। আশা করছি খুব তাড়াতাড়ি 2023-এর করবো। মধ্যে আমরা অস্ট্রেলিয়াকেও বিট করব, সেইটুকুন হ্যাঁ, আশা করা রাখি। উচিত। মানে আমরা লিড অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা লিড করবো। লাস্ট 3 বছরেই এটা করে ফেলতে পারতাম, আমাদের যা টিম ছিল, কিন্তু আনফরচুনেটলি আমরা করতে পারিনি। সব থেকে বড় ওটা ভেবে কথা লাভ নেই, আমাদের এখনো ভালো টিম আছে, আমরা এগিয়ে একদম যাবো। একদম অবশ্যই এখনো আমাদের মানে ট্যালেন্ট পুল এখনো আমাদের অনেক বেশি আছে। আমাদের think মেইন time is- যেটাতে কাজ করতে হয়, যার জন্য প্যাডি আপটনকে আমরা একটা বিশাল বড় ক্রেডিট দিই, সেটা হচ্ছে আমাদের টেনশন কন্ট্রোল করার ব্যাপারটা, ওই সময় ঠান্ডা রাখা মাথা। তো আই থিঙ্ক দ্যাটস দ্য মেইন ক্রেডিট ধোনি অ্যান্ড রোহিত শর্মা ডিজার্ভস। এই দুটো পয়েন্টের জন্যই হয়তো ওরা ডিফারেন্সিয়েটার হয়ে গেছে, ওদের কাছে কাপ আছে আর বিরাট কোহলির কাছে নেই। তো হাততালি যাই দিয়ে হোক, Well said, well said, India, চলো এটা last 1 minute. সেলিব্রেশন। দারুণ বললে ইন্ডিয়া last ইন্ডিয়া কথা। India, ইন্ডিয়া India, ইন্ডিয়া ইন্ডিয়া। বাই বাই। চলো টাটা। বাই। দাদা